আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন আপনারা হাঙ্গেরিকে বেছে নেবেন? এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমি আজকে চেষ্টা করব সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো প্রথমতই যেটা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি ইউরোপের একটি সেনজেনভুক্ত কান্ট্রি। তার মানে আপনি হাঙ্গেরিতে যদি আসেন সেক্ষেত্রে ইউরোপের বাকি সেনজেনভুক্ত সব কান্ট্রিগুলো আপনার জন্য উন্মুক্ত। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউরোপের অনেক কান্ট্রি যেখানে টিউশন ফি আকাশ ছোঁয়া, সেই তুলনায় হাঙ্গেরির টিউশন ফি কিন্তু মাঝামাঝি, একেবারে কম বলবো না, তবে সেই রকম হাইও না, আমাদের সাধ্যের মধ্যে বলা যায়। তো সেক্ষেত্রে হাঙ্গেরিকে আপনারা চয়েস হিসেবে রাখতে পারেন। থার্ড হচ্ছে ভিসা রেশিও ভালো। যদিও আগের তুলনায় হাঙ্গেরির ভিসা রেশিও একটু কম, তবুও ইউরোপের বাকি কান্ট্রিগুলোর তুলনায় অনেক ভালো। ফোর্থ, আইএলস ছাড়া অ্যাপ্লাই করা যায়, আইএলস ছাড়া ভিসা পাওয়া যায়। তবুও আমি সবাইকে সবসময় সাজেস্ট করব আইএলস দিয়ে অ্যাপ্লাই করার জন্য, কারণ এতে আপনার ভিসা রেশিও বেড়ে যায়। আমার সাজেশন সবসময় থাকবে আপনি আইএলস দিয়ে দেন অ্যাপ্লাই করেন। ফিফথ কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্টরা জার্মানি বা ইতালি বা নেদারল্যান্ডস এই ধরনের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, এবং ভিসা রেশিও ভালো না থাকার কারণে হচ্ছে অ্যাপ্লাই করতে অনেকে সাহস পান না। সেক্ষেত্রে হাঙ্গেরিকে আপনারা একটি ইজি পথ হিসেবে ইউজ করতে পারেন, কারণ হাঙ্গেরির যেহেতু ভিসা রেশিও তুলনামূলক ওইসব কান্ট্রি থেকে ভালো। এখানে আসলে আপনি চাইলে 1 বছর পড়াশোনা করে লিগালি জার্মানিতে মুভ করতে পারেন, যেখানে জার্মানিতে 13 ক্লাস লাগে। আপনারা চাইলে 1 সেমিস্টার কমপ্লিট করে বা হচ্ছে আসার সাথে সাথেই লিগালি আপনি অন্য যে কোনো দেশে অ্যাপ্লাই করে সেই দেশের ভিসা পেতে পারেন। সিক্সথ হচ্ছে আপনি লিগালি 30 ঘন্টা কাজ করতে পারবেন। ইউরোপের অনেক দেশে আছে যেখানে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন, কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে আপনি চাইলে 30 ঘন্টা কাজ করতে পারবেন, এবং অবশ্যই ফুড ডেলিভারির ক্ষেত্রে ওখানে কোনো আওয়ার লিমিট থাকে না। এবং সেভেন্থ কারণ হচ্ছে ইংরেজি দিয়ে জব পাওয়া যায়, লাইক আপনাকে হাঙ্গেরিয়ান ভাষা শেখা লাগবে না। আপনি ইংরেজি দিয়েই ম্যাকডি, কেএফসি বা বার্গার কিং অথবা প্রাইমার্ক, বিভিন্ন বড় বড় শোরুম লাইক জারা, H&M এই ধরনের শোরুমে কাজ করতে পারেন, যেটা ইউরোপের অন্য অনেক অনেক দেশে একটু টাফ, যেখানে অনেক দেশেই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট চায়। সেক্ষেত্রে হাঙ্গেরিতে আপনি এটা ইজিলি করতে পারেন। এইট, সেটা হচ্ছে হাঙ্গেরিতে বেশ ভালো মানের কিছু ইউনি আছে, এবং যাদের ভিসা রেশিও খুব ভালো। আপনি চাইলে বাংলাদেশ থেকে বেটার কোনো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারেন। সো এই জন্য চাইলেও আপনি হাঙ্গেরিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। অ্যান্ড নাইন, সেটা হচ্ছে হাঙ্গেরিতে কিন্তু 2টা ইনটেক। ইউরোপে বেশিরভাগ দেশেই দেখা যায় শুধু সেপ্টেম্বর ইনটেক থাকে। সেক্ষেত্রে হাঙ্গেরি কিন্তু একটু ব্যতিক্রম, হাঙ্গেরিতে 2টা ইনটেক থাকে, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর দুইটাই। সুতরাং আপনি যদি বাই এনি চান্স একটা মিস করে ফেলেন, আপনি কিন্তু আরেকটা ইনটেক ধরতে পারেন। এবং 10, সেটা হচ্ছে হাঙ্গেরির এনভায়রনমেন্ট ইজ টু গুড, অ্যান্ড হাঙ্গেরিয়ান মানুষজন খুবই ফ্রেন্ডলি, এবং হাঙ্গেরি খুব সুন্দর পিসফুল একটা দেশ। আপনি এখানে বরফ দেখতে পারেন। আপনি এরকম অনেক জায়গা আছে হাঙ্গেরিতে যেখানে বরফ পড়ে না, লাইক আপনার হাতের নাগালে, আপনাকে অন্য কোনো দেশে যাওয়াও লাগবে না সুন্দর ভিউর জন্য। লেক বালাতন আছে, এবং হাঙ্গেরির দানুভান নদী খুবই সুন্দর অপূর্ব দৃশ্য, এবং হাঙ্গেরির পার্লামেন্ট কিন্তু অনেক ফেমাস। আপনারা চাইলে এগুলোও ঘুরতে পারেন, এসব ভিউর জন্য হলেও আসতে পারেন। এই হচ্ছে 10টা টপ কারণ। হাঙ্গেরির সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির 15 তারিখ থেকে। সুতরাং আপনারা যারা হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, আপনারা কিন্তু এখনই শুরু করে দিতে পারেন, কারণ সবসময় সাজেশন থাকবে যে আর্লি বার্ডে অথবা ফার্স্ট কলে অ্যাপ্লিকেশন করা, কারণ এতে আপনার প্রসেসিং যেমন দ্রুত হবে, আপনি ভিসা তাড়াতাড়ি পাবেন, এবং আপনি এসে ক্লাসে জয়েন করতে পারবেন। যেহেতু হাঙ্গেরিতে অ্যাটেন্ডেন্স থাকাটা বাধ্যতামূলক, সুতরাং আপনি একটা ক্লাস মিস দিলে সেটার এফেক্ট আপনার এক্সামে পড়বে। সুতরাং আমি সবসময় বলবো যে যত তাড়াতাড়ি আসবেন ততই বেটার, আপনার পেপারস ফার্স্ট হয়ে যাবে, আপনার ক্লাস শুরু করে দিতে পারবেন, এবং কাজ খোঁজার ক্ষেত্রেও কিন্তু আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। হাঙ্গেরিতে উচ্চশিক্ষার ব্যাপারে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে পিন কমেন্টে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। ধন্যবাদ।